আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের পছন্দের একটা ভিডিও, সেটা হচ্ছে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ২ কালার কাপড়ের জোড়া দিয়ে পাইপিং দেওয়া। তো সেটা অনেক আপুরা পছন্দ করেছেন। কেউ কমেন্ট করেছেন যে এটা কিভাবে দিতে হয়। তো আমি দেখানোর আসলে সেরকম সুযোগ হয়নি। এরকম ড্রেস বানিয়েছি, তবে এক কালার কাপড় দিয়ে পাইপিংটা দিয়েছি বেশি, আর এই ২ কালার কাপড় দিয়ে পাইপিংটা খুবই কম দিয়েছি। আর খুবই তাড়াতাড়ি করে কাজগুলো করি, যার কারণে শেয়ার করা হয় না। অনেকবারই চেষ্টা করেছি শেয়ার করার, কিন্তু হয়নি। আর কমেন্টের উত্তরটাও এজন্য দেওয়া হয়নি। আসলে সব উত্তর কমেন্টে দেওয়া যায় না, ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিতে পারলে সেটা বেশি ভালো হয়। তো আজকে আমি এরকম একটা ড্রেসে জোড়া দিতে বসেছি, তবে আজকে একটা কাহিনী হয়েছে। সেটা হলো, এই এক কালার কাপড়টা যতটুকু দিয়েছিলেন অতটুকুতে আমার পাইপিং পুরাটা হচ্ছিল না। এখানে হাতায়, গলাতে আর কামিজের ২ সাইড এবং নিচে পুরাটাতেই পাইপিং দিতে হবে। তো কাপড়টাতে হয়নি। তখন এই সাইড থেকে যে কাপড়টা বেরিয়েছিল, কামিজ কাটার পরে সাইড থেকে যে কাপড়টা বের হয়েছিল, তো আমি সেটার সাথে জোড়া দিয়ে পাইপিংটা পুরাটা কমপ্লিট করার চেষ্টা করেছি। তো এরকম করে দিয়ে পাইপিংটা হয়ে গেছে। তখন এক কালার কাপড়টা কম লেগেছে, যেহেতু যদি কাপড়ের বহরটা বেশি থাকে তখন দেখা যায় যে কামিজের সাইড থেকে অনেকটুকু কাপড় বের হয়। তো তবে যারা ফুল হাতা, বড় হাতা জামা পরেন তাদের ক্ষেত্রে একটু কমই বের হয়, কম বাঁচে আর কি। বের হয় কিন্তু কম বাঁচে। তো এখানে যাই হোক, আমি এই জোড়াগুলোর প্রতিটা জোড়া আছে ৩ ইঞ্চি করে। মানে এক একটা এই টুকরাগুলো আছে হলো ৩ ইঞ্চি করে। ৩ ইঞ্চি করে নিয়ে আমি সবগুলোতে জোড়া দিয়ে নিয়েছি। বেশি চিকন করে নিলে এটা জোড়া দিতে গিয়ে একদমই চিকন চিকন হয়, তখন দেখতে মানে কেমন যেন লাগে। আমার কাছে একটু চওড়া চওড়া হলে দেখতে ভালো লাগে। তো সেজন্য আমি ৩ ইঞ্চি করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি ক্রস করে ভাঁজ দিয়েছি পাইপিং বের করার জন্য, যেভাবে ভাঁজ করতে হয়। তবে কামিজের ২ সাইডে দেওয়ার জন্য আমি লম্বা কাপড় দিলেই হতো, কিন্তু যেহেতু আমি এই ডিজাইন করছি তো সেক্ষেত্রে আমাকে ক্রস করেই কাটতে হবে, না হলে ওরকম ডিজাইনের পাইপিং হবে না। তাই আমি সবটুকু কাপড়ই একদম ক্রস করে কেটে নিয়েছি। আর একটা বিষয় দেখাচ্ছি, সেটা হলো এই জোড়া দিতে গিয়ে কিন্তু অনেকটাই ঝামেলা হয় যারা প্রথমত এই কাজটা করবেন। তো তাদের জন্য জিনিসটা দেখাচ্ছি, সেটা হলো এই জোড়া দেওয়ার সময় কালারটা মিলিয়ে দিতে হবে। মানে এক কালারের সাথে অন্য কালার যেহেতু আছে, মানে প্রিন্টের কাপড়টা থাকলে তার সাথে এক কালার দিতে হবে, এক কালার থাকলে প্রিন্টের কাপড় দেওয়ার চেষ্টা করতে হবে। তার জন্য কাপড় কেটে ফেলা দেওয়া যায়, দিয়ে মিলিয়ে নিতে হবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খুবই বাজে লাগবে, কারণ এক এক জায়গায় এক এক রকম হয়ে যাবে। আর আমি কাপড়টা কেটে ড্রেসটাও বানাতে বসেছিলাম, তবে কমপ্লিট করতে পারিনি। আবার রেখে এদিকে সকালবেলা অনেকটাই বেলা পার হয়ে গেছে, ৮টা বেজে গেছে। বাচ্চাদের স্কুল নেই, যার কারণে নাস্তাটা করা একটু দেরি হয়ে যাচ্ছে। তবে আমি সকালের দিকে রান্নাটা করতে পারলে আমার সুবিধা হয়, সময় বের হয়, কিন্তু সেলাইতে বসতে পারবো কি না সেটা একটা টেনশান থাকে, যার কারণে সকালবেলাটাতে একটু বসছি। তো বাচ্চাদের স্কুল থাকলে তখন আর বসা হয় না, বসলেও অল্প সময়, মানে টাইম মতো খাবারটা দিতে হয়। তো এখন একটু দেরিতেই করছি। তো আজকে সকালবেলা সুজি রান্না করছি, একটু মিষ্টি সুজি, আর এদিকে একটু রুটি বানাবো। তো রুটিটা বেলে নয়, একদম মানে গোলা তাওয়াতে দিয়ে রুটিটা বানাবো। এটা যেহেতু রোলার আটা দিয়ে আর কি বানানো, তো এটা এরকমভাবে বেশি সুন্দর হয়। তবে এটা গরম গরম খেতে হয়। যারা নরম করে খেতে পারবেন তারা মানে ঠান্ডা করেও খেতে পারবেন, কিন্তু আসলে আমার কাছে নরম নরমটা ভালো লাগে না, গরম গরম একদম মচমচে থাকে, এটা সুজি দিয়ে খেতে ভালো লাগে, সুজি দিয়ে হোক বা সবজি দিয়ে হোক। তো সকালবেলার নাস্তাটা বানাই নিয়ে আমি আবারও সেলাইতে বসেছি। তো বসে আমার কাজটা কমপ্লিট করে ফেলেছি। অনেকগুলো ড্রেস ছিল,
আর বেশ কয়েকদিন হলো নিয়ে আসছি, অনেক ঝামেলার জন্য ড্রেসগুলো রেডি করা হচ্ছে না। কাস্টমার ড্রেস চাচ্ছে, আরও ড্রেস তৈরি করতে হবে, ওনারা বাড়িতে যাবেন, ছুটির সময় এখন বেরোনোর সময় মানুষের। তো সবগুলো কমপ্লিট করে নিয়ে আবার এর গলার কাজ ছিল, মানে হাতে সবগুলো না, 2টা গোল জামা ছিল, সেই জামাগুলোর আর পাইপেনের যে কাজগুলো করেছি এগুলো পুরো কমপ্লিট মেশিংয়েই, এটাতে হাতের কাজের আর কিছু থাকে না। তো এই সাদা জামাটিতে পাইপেনটা দেখতে বেশি সুন্দর লাগছে, সবুজ প্রিন্টের সাথে এটা ম্যাচিং করে সবুজ কাপড় দিয়ে পাইপেনটা দেখতে অনেক সুন্দর লাগছে। মানে জামার সব দিক দিয়েই, মানে খোলা সাইডের সব দিক দিয়েই কিন্তু পাইপেন হয়েছে, চিকন পাইপেন। আর পাইপেনটা যেভাবে লাগিয়েছে এটা কিন্তু ভিতর থেকে শুধু পাইপেনটা বের হয়েছে, সামনে পিছনে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, মানে বোঝা যায় না। যারা জানে না তারা কিন্তু দেখে বুঝতে পারবেন না যে এটা কিভাবে পাইপেনটা দেওয়া হয়েছে। তো দেখতে অনেক ভালো লাগে এভাবে পাইপেন দিলে, তবে এর জন্য ঝুলটা বেশি নিতে হয়, কাপড়টা বেশি যায় এভাবে পাইপেন দিলে, কিন্তু দেখতে আবার বেশ ভালো লাগে। তাতে আমার 3-4টা জামা আছে, সবগুলোতেই পাইপেন দেওয়া। এখানে ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর আসছে, উঁচু নিচু বা কাপড়ও বের হয়ে নাই। কাজ যত করা যায় তত কাজের ফিনিশিংটা ভালো আসে, আর চেষ্টা করতে হয়, ইচ্ছা থাকতে হয় যে আমি কাজটা সুন্দর করে করব, তাহলে আপনি দেখা যায় 2-1টা কাজ করার পরেই কাজের ফিনিশিং চলে আসে। আর এটা সেই 2 কালার কাপড় দিয়ে পাইপেনটা দেওয়া, জামার কালার কাপড়, তার সাথে ম্যাচিং করা আরেকটা কালার, সেটা হলো এক কালার। এই দিয়ে যে কাপড়টা আপনাদের কেটে দেখেছিলাম সেই কাপড়টা দিয়ে এই ডিজাইনটা করেছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তবে ঝুলের দিক থেকে কিন্তু ভেঙে উপরের দিকে নিয়ে এসে চওড়া করে পাইপেনটা দিলে অনেক সুন্দর লাগে। আর এদিকে আমি আবার আরও কিছু ড্রেস অর্ডার পেয়েছি, এগুলো আমাকে সেল করতে হবে। আর এই ধরনের 3 পিসগুলো কিন্তু আমি সেল করি, অনেক সুন্দর প্যাডেল 3 পিস, এগুলো যেমন চওড়া তেমন কাপড়টা অনেক ভালো, আর কাপড় ভালো হলে দামটাও ঠিক সেরকম ভালোই হয়। তো দেখতে অনেক সুন্দর লাগছে কাপড়টা। আর এরকম ড্রেস আপনারা নিতে চাইলে কিন্তু আমার ফেসবুক পেজে এরকম ফটো দেওয়া থাকে, সেগুলো দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। তবে প্রিন্টের কাপড়ের চেয়ে হাতের কাজের কাপড়গুলো বেশি থাকে। তো ফেসবুক পেজে গেলে সেখানে আমার হাতের কাজের যে সব জিনিস আছে, এছাড়া আমার ব্যবসায়িক যেসব পণ্যগুলো আছে সেগুলো দেখতে পাবেন, সেখান থেকে নিতে পারবেন। আর আমার ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিবেন। আর কোনো অংশ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারেন। আর আমার ড্রেস নেওয়ার জন্য ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আর এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। আসসালামু আলাইকুম।